নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ফুচকা রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা, প্রথমে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ফুচকার প্যাকেট। তো এক প্যাকেটই অনেকগুলো হয়ে যাবে, এক গামলার মতো। তো এখন আমি গরম তেলের মধ্যে ফুচকাগুলোকে ভালো করে ভেজে তুলবো। আর সত্যি এই ফুচকাগুলো না খুব সুন্দর ফুলে ওঠে আর খেতেও ভালোই লাগে। আর তো এই যে আমাদের এক গামলা হয়ে গেছে ফুচকা ভাজা কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছ ফুচকার আলু মাখার জন্যে কি নিয়ে নিচ্ছি আমি, সব রকমেরই, যেরকম শুকনো লঙ্কা ঝাল ঝাল করব তাই তো। আর হচ্ছে বাড়ির গাছের ধনে পাতা, মানে বাড়ির গাছের ধনে পাতা থাকলে যা হয়, অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছি। তো এখানে আলু মাখা তৈরি চলছে, তো সাথে দুটো পেঁয়াজ। তো আলু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলুটাকে নেওয়ার পরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো তো ফেমাস, ওটা তো দিতে হবেই। আর পেঁয়াজ কুচি যেরকম দোকানে তৈরি করে না, সেরকমই আর কি তৈরি করার চেষ্টা করছি আমি। যেরকম ওই যে ছোলা, মানে ছোলা বাদাম যেগুলো, সেগুলো আমি ভিজিয়ে রাখছিলাম আগের দিনে। তো ওগুলোও আমি সিদ্ধ করা দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু হালকা সিদ্ধ করে নিতে হবে, নাহলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। আর পেঁয়াজ, ছোলা, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর মাখাটাকে চটকে নিচ্ছি। আর দেখে তো প্রচুর লোভ লাগছে। তো এটাকে অল্প ছেলেকে লবণটা টেস্ট করার জন্যে তাকে একটু দিই। তো বলছে লবণটা ঠিকই আছে। আর এতটাই মজা হচ্ছিল, মানে ফুচকা দেখে কারো আর লোভ সামলাচ্ছিল না। যেহেতু ছোট বাচ্চা না, তাদের তো খুবই এই খাবারগুলো ফেভারিট। আর এইদিকে আমি তেঁতুলের, মানে জলটাকে বানানোর জন্য দোকান থেকে তেঁতুল কিনে নেওয়া হয়েছিল। আর সেটাকে আমি ভিজিয়ে রাখার পরে তেঁতুলের জলটা আমি তৈরি করে নিয়েছি এক গামলার মতো। আর আশেপাশের বাড়ির গাছের লেবু চুরি করে সেটাকে আমি একটু রস দিয়ে দিলাম। আর হচ্ছে ধনেপাতা তো দেখতেই পাচ্ছ, সেটা আর বলতে হবে না, ধনেপাতাও দিয়ে দিলাম। আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো দর্শক খাওয়ার জন্যে, জানো তো। যেরকম আমার দিদা, মানে আমার মায়ের মা, ছেলে মেয়ে, আমি সবাই মিলে একটা চট পেতে বসে পড়লাম। সাথে ছিল 2-3টে জলের বোতল, আর ছিল হচ্ছে সসের বোতল। আর এইদিকে আমার দিদাকে দিয়ে দিছি, সে তো বয়স্ক মানুষ, তার তো দাঁত নেই, সে একটু একটু করে গুঁড়ো করছে আর আলুর মাখা দিয়ে খাচ্ছে। আর বলছে যে আলুর মাখাটা এতটাই ঝাল হয়েছে, আর কি বলবো। আর দেখো বন্ধুরা, ঝাল না হলে কিন্তু খাওয়ার ইচ্ছা করবে না, তাই না। ছেলেও এদিকে গুঁড়ো করেই খাচ্ছে, আর মেয়ে এদিকে এতটাই ঝাল লাগছে তাকে, সে তো একবারে জল খাওয়া ব্যস্ত হয়ে গেছে। আর তার থেকে এতটাই ওই দিনটা খারাপ ছিল যে কনকনে ঠান্ডার মধ্যে ফুচকা ও একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো আমিও এই দিকে টেস্ট করব। তো দেখতে পাচ্ছ আমি একদম চামচ ভরে আলুর মাখা ভরে নিচ্ছি। আর নিয়ে নিব তেঁতুল জল। তারপরে টেস্ট করে দেখব যে সত্যি কতটা সুন্দর হয়েছে। আর এটা অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো, কিন্তু আর হয়ে ওঠে না। আর দেখতেই পাচ্ছ, আর আমার দিদা এদিকে খাচ্ছে আর শুধু বলেই যাচ্ছে এত ঝাল, এত ঝাল। তো আমার তো ভালোই লাগছিল, যেহেতু আমরা যেখানেই বাজার ঘাটে গেলে কিন্তু আমরা খাই, তো আমাদের অভ্যাস আছে। আর আমার দিদাও কিন্তু খেতে ভালোই লাগছিল তারও।